হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে ডে 2 ব্যাঙ্গালোরের। আর এখানে বাবা, দিশা, বুদ্ধ আর আমি আছি। এখন যাচ্ছি হচ্ছে হসপিটাল। আর হোটেলে আমি ভিডিও করতে পারিনি, এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়ো লেগে গেছিলো আর লেটে আমরা বেরিয়েছি। আর পাটাকে দেখছি এবার স্ট্রেট করে রেখে দিয়েছি কারণ পাটায় প্রচণ্ড পেন হচ্ছিল। আর আমরা এখন যাচ্ছি হসপিটাল। তো হসপিটাল যেতে যেতে তোমরা কিছু ভিউ দেখে নাও। আই হোপ তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। ব্যাঙ্গালোরের রাস্তাঘাট দেখতে দেখতে এদিকে আমরা হসপিটাল পৌঁছেও গেলাম। দাঁড়াও, এই জানলা দিয়ে তোমাদের ভালো দেখা যাবে না, এই জানলা দিয়ে তোমাদের দেখাই অপোজিট সাইড দিয়ে। এই হচ্ছে হসপিটাল, যেটা আমি তোমাদের আগে কোনোদিন দেখাইনি, এই ফার্স্ট তোমাদের দেখাচ্ছি। আর কীরকম ফিলিং আসছে তোমাদের কি বলবো, আবার সেই হসপিটালে ঢুকছি। আবার মনে হচ্ছে যেন এটা আলাদাই একটা কিরম বলে বোঝাতে পারবো না, এমন একটা ফিলিংস আসছে। আর এটা হচ্ছে নিচটা হচ্ছে সামনের এন্ট্রেন্স। এবার হসপিটালে আমি হসপিটালের ভিতরে ঢুকে গেছি আর এখানে ওয়েট করছি, এখনও ডাক্তার আসেননি। ডাক্তার এলে তারপর ডাক্তার দেখাবো। আমি এখানে এখন হুইল চেয়ারে বসে আছি আর একটু আস্তে কথা বলছি কারণ আমার পাশে হচ্ছে ফিজিওথেরাপিস্ট রুম। তো ওই জন্য একটু আওয়াজ তোমরা পাবে আর আমার আওয়াজটা হয়তো একটু একটু আসতেই পাবে। তো এখানে এসে যেন হচ্ছে এবারে একটু অন্যরকম ফিলিং আসছে বেসিক্যালি, কারণ আগেরবার এখানে ভর্তি ছিলাম একরকম ফিলিংস ছিল। আর এখানে এবারে আজকে একটু বেশি সেজে গুছে এসেছি যাতে একটু সুস্থ সুস্থ লাগে, যদিও আমি আগের থেকে অনেক বেটারই আছি, বাট তবুও। আর যেহেতু হসপিটাল আমি একটু আসতেই কথা বলছি, তোমরা জানি না শুনতে পাচ্ছ কতটা কি পাচ্ছ জানি না, কারণ পাশে যেহেতু ফিজিওথেরাপিস্ট রুম না, তো ফিজিওথেরাপিস্টের জন্য ভ্যাক্স থেরাপি হচ্ছে, তার জন্য একটু আওয়াজ আসতে পারে। আর যেটা বলছিলাম তোমাদের, এবারে এসে যেন একটু অন্যরকম ফিলিং লাগছে, যেন বাবা ভগবান করি কাউকে যেন হসপিটালে আসতে না হয়, কোনো হসপিটালে, এই হসপিটালেই বলেই না, কারণ আমি নিজে থেকেছি। আর সবথেকে বেশি আমার ভয় হসপিটালের ছিল। তবে সত্যি কথা বলতে এইটা হওয়াতে আমি একটা জিনিস বলবো, মানে আগের থেকে আমার হসপিটালের ভয়টা কিন্তু কেটে গেছে। আগে যেমন সেই হসপিটালের নাম শুনলে আমার গায়ে জ্বর চলে আসতো, তার থেকে কিন্তু আমার ভয়টা অনেকটা কেটে কেটে, কিন্তু তবুও ভগবানের কাছে প্রে করি যেন কাউকে কোনো দিন হসপিটালের মুখ না দেখতে হয়, কেউ যেন না আসে, কারণ খুবই পেনফুল একটা জিনিস থাকে ওই পিরিয়ডটা, যতদিন হসপিটালে ভর্তি থাকে প্রত্যেকেই, যেরকমই কারণে ভর্তি হোক না কেন। আর এখন দেখি কখন আসে ডাক্তার, সেই অনুযায়ী দেখবে। তারপরে আমার এক্সরে হবে, দিয়ে তারপরে আমার যে প্রবলেম আছে ওগুলো বলবো, দিয়ে হয়ে যাবে। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি। বাড়ি যাব বলে ডাক্তার দেখিয়ে দিয়েছে, মোটামুটি সব ঠিকঠাকই আছে। খালি আমার পাটা এতদিন ধরে একভাবে ছিল বলে স্টাফ হয়ে গেছে, বলে স্টিফ হয়ে গেছে, ওটার জন্য একটা ইঞ্জেকশন দিয়েছে আর ফিজিওথেরাপিস্ট দিয়েছে। যেহেতু আমি এখন 2 দিন আছি, আজকে একটা সেশন করেছি, কালকে থাকবো, কালকেরও করবো, পরশু দিন চলে যাবো, তারপরে ওখানে গিয়ে যা হবে। তবে ফিজিওথেরাপি করতে গিয়ে আমার লিটারালি পুরো ফেটে গেছিলো, মানে আমি হাউ হাউ করে কাঁদছি, কারণ এতদিন স্টিফ হয়েছিল তো পাটা প্রচণ্ড পেনফুল। তোমার ফিজিওথেরাপি মানে করতে গিয়ে সিরিয়াসলি প্রচণ্ড ব্যথা পেয়েছি। যাই হোক, এখন যাবো হচ্ছে, আমরা এখন রিঙ্কু দিদির বাড়ি, ওখান থেকে আমরা হোটেল যাব। আর এখন ডাইরেক্ট তোমার ইয়েতে যাবো না, হোটেল যাব না, কারণ রিঙ্কু দিদির ওখানে ওই যে ইঞ্জেকশনটা আমার লাগবে, ওটা আমাদের কলকাতায় পাওয়া যায় না, এখান থেকে আমাকে নিয়ে যেতে হবে প্রায় 6 মাসের জন্য। তো ওই জন্য ওটা একেবারে কিনে নিয়ে তারপর যাবো। তো ওই লোকটা আসবে রিঙ্কু দিদির বাড়িতে, তো রিঙ্কু দিদির বাড়ি হয়ে তারপর হোটেল যাবো। বক্সের মধ্যে জেল ঢুকিয়ে দিলে বা বক্সের মধ্যে জল, জেলটাই ওর মধ্যে রেখে দিতে। হ্যাঁ ওই জেলটাও কিন্তু আরে ও তো জেলের প্যাকেটটাই নিয়ে গেল। হ্যাঁ জেলটাও তুমি রাখতে পারো, ওই যেটা আমাদের বাড়িতে ব্লু কালারের রয়েছে না, ওরকম দুটো ব্লু কিনে নেবে, কারণ যতক্ষণ তুমি ফ্রিজে এটাকে ধরো তুমি না কিনে এই দুটোকে তোমাকে ঠান্ডা করতে দিতে হবে, ওটা তো ফ্রিজ হতে তো 2 আওয়ার্স তো টাইম লাগবে, তো তুমি এটাকে খালি রেখে দিতে পারো না, নরমাল টেম্পারেচারে করে তো রাখতে পারো না। ঠিক আছে, তুমি মাথার কামড়ে। আমরা এখানে রিঙ্কু দিদির বাড়িতে এসেছি, আর রিঙ্কু দিদির বাড়িতে এসে এখানে আমরা দুপুরবেলা লাঞ্চ করেছি। লাঞ্চ করার পর আমার ফার্স্ট ইঞ্জেকশনের ডোজ আজ থেকে স্টার্ট হয়েছে। সেই সময় ভিডিও করিনি, কারণ সেই সময় আমি নিজেও দেখছিলাম ফার্স্ট টাইম, যেহেতু হবে কিভাবে দিতে হবে না দিতে হবে ওইগুলো দেখছিলাম। তারপরে এটাকে আমাদের নিয়ে যেতে হবে আইস প্যাক করে, এরকম একটা কিছু একটু ঝামেলা আছে, কারণ এটাকে মানে টেম্পারেচার কিছুতে এটাকে গরম করা যাবে না, বিলো 8 বললো, এরকম টেম্পারেচারে দিতে হবে। তো এটাকে ডেলি এখন ইঞ্জেকশনটা আমাকে নিতে হবে,
এগুলোই সব দেখা হচ্ছিল। তো এখন এবার যাবো হচ্ছে হোটেলে। আমার ফার্স্ট ডোজটা আজ থেকে পড়ে গেছে, তো এখন থেকে আপ টু 6 মান্থ আমাকে ডেলি দিতে হবে। তো এটাই এখন চলবে, এটাই ডাক্তারে বললো, ইঞ্জেকশনটা আর কিছু ওষুধ দিয়েছিল, আর এমনি কিছু বলেনি। এবার ওয়াকিং স্টার্ট করতে হবে, 50% ফার্স্টে আমার পায়ে লোড দিতে হবে, দিয়ে তারপর আস্তে আস্তে ওয়াক যেরকম নর্মাল হয় সেরকম, আর ফিজিওথেরাপি ওই স্টার্ট হবে। দিয়ে এখন যাব হচ্ছে হোটেলে গিয়ে আর কিচ্ছু নেই প্ল্যান, আমি তো কোথাও যাব না, বসে বসে টিভি দেখবো, আর এইভাবেই আজকের দিনটা মেবি কাটবে, এখনো পর্যন্ত যাই না। রিঙ্কু দিদি প্রচুর ভালো আচার করেছে, এখান থেকে রিঙ্কু দিদির কাছ থেকে আচার নিয়ে যেতে, দাঁড়াও রিঙ্কু দিদিকে দেখাচ্ছে রিঙ্কু দিদির আচারগুলো। এই যে রিঙ্কু দিদি, আর এদিকে নিশা, আর রিঙ্কু দিদির এই স্পেশাল আচার কি ভালো করেছে। আমরা দিশা তো অলরেডি খাওয়া হয়ে গেছে, নিশা অলরেডি লেবু নিয়ে চলে গেল। এখানে এই যে আচার নিচ্ছি আমি, কি ভালো করেছে। উফ, আম তেলটা দিয়ে যা গন্ধ বেরোচ্ছে না। আর একটা তোমার ওই আমের একটা শুখা টাইপের একটা আচার করেছে, ওটা দারুণ। ওটা কি বলে গো আচারটা, বলো তো? ওটা শুকা আচারই। শুখা আচার না, কি ভালো খেতে, মানে খুব ইউনিক টাইপের, মানে আম তেল এইগুলো তবু আমাদের কমন, কিন্তু ওইটা না টেস্টটাও না খুব একটু ডিফারেন্ট টাইপের। আমার হেভি লাগলো, আমি রিঙ্কু দিদিকে বললাম যে আমি নিয়ে যাবো, দিয়ে তো দিশা আবার আলাদা করে দিয়েছে। ব্যাস ব্যাস, আর না আর দিতে হবে না। দিশা বলেছে এটা তোর নয়। ও মা, দিশা আলাদা করে নিয়ে যাবে, ও বোলপুরে বসে বসে খাবে বলেছে। তো এইটা লেবুর আচার না? হ্যাঁ, এটা এটা লেবু আচার, এটা আম তেল, এটা লেবু ইয়াম্মি। আচার, লেবু আর মির্চির তেল। আচ্ছা, খালি আমরা এখান থেকে আচার নিয়ে যাবো। জানো তো রিঙ্কু দিদি, ওই এবারে তো নেওয়া হলো না পা করে, 3 মাস বাদে আবার আসবো না, তখন ওই কুকার নিয়ে যাব, তখন পাটা ঠিক হয়ে যাবে মোটামুটি, তখন ওই কুকারটা এবারেও ট্রাই করছি। কিন্তু এই যে আমার বাবাটা দিশাটা আছে না, ওরা ক্যারে দুজনে। এবার ওটা নিয়ে যেতে পারিস রে। হ্যাঁ, এবারে তো ট্রেনে যাচ্ছি, তুমি বলো, আগের বারে না প্লেনে একটা অসুবিধা ছিল। কেন নিচ্ছিস না? কি বলবো, দিশা রেখে কে বইবে করে। এর পরের বার আমি আর বুদ্ধ একা আসবো, তখন নিয়ে যাবো, জানো তো। আচ্ছা, এই আচারটা তোদের দেবো? না তুমি ওকে শুকাটা দাও, শুকাটা আর লেবুটা দাও। দিয়েছি দেখ, এখানে একটা দিয়েছি, এটা একটা দিয়েছি, ওটা একটা দিয়েছি। শুকাটা জায়গা লেবুটা পাচ্ছি না। না, ঠিক আছে। টাটা টাটা। আমরা হোটেলে চলে এসেছি, এসে আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। এসে এখানে আমরা শোয়ার মোটামুটি প্রস্তুতি নিয়ে নিয়েছি। এদিকে আমি, দিশা আর বাবা ছিলাম, আর এখানে বাবা প্রচণ্ড জোরে জোরে খবর দেখছিল, ওই জন্য ওকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এইভাবেই শেষ হলো ব্যাঙ্গালোরের ডে 2। কেমন লাগছে তোমাদের ব্যাঙ্গালোরের ভ্লগগুলো তোমরা একটুখানি বলো। আমি বেসিক্যালি তো এবারে ঘুরতে আসিনি, যতটা পেরেছি তোমাদের ভ্লগ করার চেষ্টা করেছি, তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো এইভাবেই কাটলো।